আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আমি আজকে চকলেট আইসক্রিম তৈরি করে দেখিয়ে দিচ্ছি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজ উপায়ে তৈরি করে নিতে পারবেন এই চকলেট আইসক্রিমটা। বাজারে কেনার আইসক্রিমের মতোই লাগবে। আমরা বক্সে যে আইসক্রিমটা খেয়ে থাকি ওই আইসক্রিমের হুবহুব টেস্ট পেতে হলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি কিভাবে এই ভ্যানিলা চকলেট ফ্লেভারে আইসক্রিমটা তৈরি করে নিয়েছি চলুন তাহলে দেখে নেন। প্রথমে আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণে ভ্যানিলা ফ্লেভার দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে সহজেই একদম কোনো রকম ঝামেলা ছাড়াই এই আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হ্যান্ড বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে একটু ফোম করে নিয়েছি, তার মধ্যে তৈরি করে নিচ্ছি একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে। আমি যেহেতু দুই লেয়ার দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করে নেব, এর জন্য সাদা এখানে ভ্যানিলা রেখেছি আর এখানে চকলেট ফ্লেভার রেখেছি। একটি আইসক্রিমের মধ্যে দুই রকম টেস্ট পাবেন। এভাবে করে আইসক্রিম তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। একদম সহজ উপায় তৈরি করে দেখিয়ে দিয়েছি। হুইপ ক্রিম দিয়ে আমি এই আইসক্রিমটা তৈরি করে নিয়েছি, আর এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি। আর এখানে প্রথমে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম মানে ক্রিমটা দিয়ে দিচ্ছি আইসক্রিমের জন্য। একটি উপকরণ দিয়ে আমি দুই রকমের লেয়ারের আইসক্রিম তৈরি করে নিচ্ছি। পরে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এই মজাদার ফ্রেশ আইসক্রিমটা ঘরেই। বাজারে কেনার ঝামেলা থেকে ঘরেই তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দুই লেয়ারে আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর এই আইসক্রিমটা বাচ্চারা অনেক পছন্দ করবে খেতে। এভাবে করে যদি চকলেট ফ্লেভার দিয়ে আইসক্রিমটা তৈরি করে দেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি আইসক্রিমের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আইসক্রিমের লেয়ারগুলো দেওয়া। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আমি যেহেতু রাতে আইসক্রিমটা তৈরি করেছি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। একদম হুবহু টেস্ট লেগেছে দোকানের আইসক্রিমের মতো। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।